আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, দেখুন আমি কোম্পানির কাজ করার পাশাপাশি একটা কদু মিক্স মুয়া করছিলাম, লাগাইছিলাম। গ্রামের ভাষা মুয়াই বলে, শুদ্ধ ভাষা কী সঠিক আমি জানি না। তো দেখুন এখানে এই হলো গাছটা, গাছের এখানে ঝাড়টা লাগানো হয়েছে, হিন্দিতে ঝাড় বলে। তো এই গোড়াটা দেখাই আপনাদেরকে। এই হলো গাছের গোড়া, কিন্তু এই পাশে প্রথমে পাশটা কিন্তু কদু গাছ লাগানো হয়েছে, তারপরে পুঁই শাক লাগানো হয়েছিল, তারপরে পাশাপাশি কুমড়া চারা একটা লাগানো হয়েছিল, আরগুলো কদুই সবগুলা। তো এই পাশে যেটা হচ্ছে এটা হচ্ছে কদু, আর এটা যেটা হচ্ছে এটা পুঁই শাক, মানে পুঁই শাকের বীজ লাগানো হয়েছিল। মাশাল্লাহ দেখুন এখন কিন্তু অনেক অনেক লম্বা হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুঁই শাকের আগা, মানে খুব কচি। তবে আরও একটা আছে এই গাছ, এই একটা গাছ, দুইটা গাছ, ঠিক আছে। আর বাকি সবগুলো হচ্ছে এই লাউ গাছ। আর এখানে পাশাপাশি কিন্তু অটোমেটিক হয়েছে, এটা কিন্তু বীজ আমি পালাইনি। লাল শাক দেখতে পাচ্ছেন আপনারা, লাল শাকের বীজ। তো লাল শাক হয়েছে, আবার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন একটা টমেটোর চারা, মানে টমেটোর চারা অটোমেটিকলি করতে আসতে চাই না। আর মাঝে দেখতে পাচ্ছেন আরেকটা হচ্ছে পেঁপের চারা, এই যে পেঁপে গাছের চারা, আরও আছে পেঁপে গাছের চারা দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার। তো এখানে পুঁই শাক আছে মোটামুটি চারটা ছিল, চারটা লাগাইছিলাম, কিন্তু ওটা মারা গেছে ওই পাশেরটা, আর এই পাশেরটা তিনটা আছে। আর এটা হচ্ছে শুধু কুমড়া গাছ, এই যে কুমড়া গাছের গোড়া দেখতে পাচ্ছেন, এটা কুমড়া গাছ। তো কুমড়া গাছ মাশাআল্লাহ এখান থেকে আস্তে আস্তে প্রায় অনেক বড় হয়েছে, ডাল আসছে। দেখুন এর আগে কে যেন শাক নিয়ে গেছে, শাকের কাটা দেখতে পাচ্ছেন, প্রায় 15-16 দিন হবে নেওয়ার পরে মোটামুটি এই পর্যন্ত এই গাছটা এতটুক হয়েছে। তবে এখানে মাশাআল্লাহ দুইটা ফুল দেখা গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, আরও ফুল আসতেছে। তো এই হলো কুমড়ার ফুল মনে হয়, আর কুমড়া আসছে মনে হয়, দেখতে পাচ্ছেন ফুল তিনটা। এই যে আরও একটা ফুল আছে, এই যে এই পাশে হচ্ছে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাউ গাছের আগা, এটা লাউ গাছ। আর এটা হচ্ছে কুমড়া গাছ, ঠিক আছে। তো কুমড়া গাছের এখন একটা কুমড়া আসতেছে। তো এটার জন্য এই যে দেখতে পাচ্ছেন এই যে কুমড়া আসতেছে, মাশাআল্লাহ দোয়া করবেন আপনারা সবাই তাড়াতাড়ি যেন কুমড়া ধরে। তবে রাখা যায় কিনা সম্ভব মনে হয় না আমার, কারণ এখানে লোকজন অনেক, এই গাছটার উপর আক্রমণ বেশি, সবাই খাইতে চায়, চুরি করে পাতা পুতা আগা টাগা এর আগে নিয়ে গেছিলো 15-16 দিন আগে। তো এখন মোটামুটি গাছটা এই পর্যন্ত এতটুকুই স্বাভাবিক হয়েছে। কিন্তু এরপরে আমি একটা চিন্তা ভাবনা করলাম কি, যেহেতু এখানে ডাল নাই তেমন, কোথায় থেকে দেবো। তো সেই জন্য আমি এখানে একটা ইন্টারনেটের কেবল ছিল পুরানো, তো এখানে বাইদা দিয়েছিলাম। এই যে পাশে দেখতে পাচ্ছেন, এই যে এখানে বাইদা দেওয়ার পরে আবার ডিশ লাইনের যে তারগুলো আছে না, ওইখান থেকে দুইটা বাইন্দা টান দিয়ে একবারে এখান থেকে জয়েন করে দিয়েছিলাম, এখান থেকে টানা দেওয়ার পরে আবার ছোট ছোট কিছু কাটিং করে এখানে আবার মানে এই পাশে দুটোটাতে মিক্স করে একটা মাছা সিস্টেম করে দিছি, আবার রশি দিয়ে টানা দিয়ে কিন্তু গাছের সাথে জয়েন করে দিছি, ঠিক আছে। তো জয়েন করে দিছি, এখন মোটামুটি হবে কি, এই কুমড়া গাছের যে লাউ গাছের আগাগুলো আসবে, এগুলো কিন্তু ঠিক উপরে চলে যাবে এই জায়গায় ইনশাল্লাহ। নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি। তো আল্লাহ যদি ভালো রাখে, সুস্থ রাখে, গাছগুলোকে সরুর হাত থেকে রক্ষা করে, তাহলে কিন্তু কুমড়া ধরবে আশা করি। তো এখনও সুস্থ সবল আছে গাছগুলা, বাকি ইচ্ছা আল্লাহর কাছে। আপনারা দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে এই গাছগুলো সম্বন্ধে দিছি, কিন্তু এটা কিন্তু হাইব্রিড কিনা যায় না, দ্রুত মাশাআল্লাহ বড় হয়েছে, প্রায় এটার বয়স দেড় মাসের উপর হবে, ঠিক আছে। তো এখন ফলন আসতেছে। তো আপনারা সবাই দোয়া করবেন, আমার এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন গাছগুলো আপনারা কীভাবে স্বাবলম্বী করতে পারেন। আমি কিন্তু প্রতিদিনই পানি দিই এই গাছে গোড়ায়, আধা বালতি করে পানি দিই, বড় প্রায় 7-8 লিটার পানি দিই এই গাছটাতে। তা আপনারা এইভাবে দিতে থাকবেন, আপনাদের জন্য অনেক ভালো হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।